কালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম এবারে টি-20 বিশ্বকাপে কোনো ছোট দল বড় দলকে হারিয়ে দিয়ে অবাক করে দেবে। মানে অঘটন ঘটবে একটা। ১ম ম্যাচে টি-20 বিশ্বকাপে এবার ১ম ম্যাচে পাকিস্তানকে প্রায় হারিয়ে দিচ্ছ নেদারল্যান্ড। আ রাত্রের ম্যাচে ইন্ডিয়ার সাথে আর আমেরিকা দুর্দান্ত খেলেছিল। ভারতও প্রায় হেরে যাচ্ছিল। ৪৪ রানে ৪ উইকেট, ৭৬ রানে ৬ উইকেট সেখান থেকে সূর্য কুমার খেলে দুর্দান্ত খেলে ভারতকে কালকে জিতিয়েছে। আজকে ইংল্যান্ডের সাথে নেপাল মানে বলেছিলাম যে সে ভিডিওতে এই যে ছোট দলগুলো যারা এবারে প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে আসছে যেমন নেপাল, ইতালি, তারপরে হচ্ছে ওমান-টোমান এরা। সো এরা ম্যাচ হারবে ২ টা কারণে। এক হচ্ছে অভিজ্ঞতার অভাবে, আরেক হচ্ছে ধারাবাহিকতার অভাবে। কারণ তারা বড় দলগুলোর সাথে ধারাবাহিকভাবে খেলে না এবং বড় দলগুলোর সাথে যেহেতু ধারাবাহিকভাবে খেলে না তাদের অভিজ্ঞতা ওইরকমভাবে নেই। সো আজকে যদি ইংল্যান্ড নেপালের ম্যাচটা দেখেন, প্রথমবারের মতো নেপাল এবার টি-20 বিশ্বকাপ খেলতে এসেছে। আরেকটা ক্রিকেট ক্রেজি নেশন হতে যাচ্ছে এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের পরে। মানে তাদের যে ফ্যান বেস, তাদের যে ক্রিকেটের টুর্নামেন্ট, ক্রিকেটের যে তাদের ভিত্তিটা, ঘরোয়া ক্রিকেট বলেন যদি একটু খেয়াল রাখেন, আপনি যদি খবর রাখেন নেপালের, তাহলে বুঝতে পারবেন যে নেপাল বাংলাদেশের ক্রিকেটের থেকে নেপালের ক্রিকেট আরো বেশি দ্রুত গতিতে আগাচ্ছে। বাংলাদেশ যেভাবে ধীরে, ধীরে এগোচ্ছিল যখন ২০০০ সালের পর থেকে ১৯৯৯ সালের পর থেকে নেপাল কিন্তু তার থেকে অনেক বেশি আগাচ্ছে। লামিচান কিন্তু পুরো মাঠ মেতে বেড়াচ্ছে। যেকোনো লিগে খেলছে। বিপিএল খেলে, আইপিএল খেলে, বিগ ব্যাশ যেকোনো লিগে খেলছে। লামিচানের মতো নেপালের মতো প্লেয়ার। লামিচান তখন থেকে খেলছে যখন নেপালের নামগন্ধ ছিল না। সেই নেপাল ইংল্যান্ডের সাথে মাত্র ৪ রানে হারলো টি-20 বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ অভিষেক ম্যাচে। কি একটা ম্যাচ! লাস্ট ওভারে ছিল ১০ রান দরকার। সেট ব্যাটসম্যান দিতে পারে নাই। মানে লাস্ট ওভারে একটা বাউন্ডারি মারতে পারে নাই। স্যাম কুরানের ওভারে লাস্ট ওভারে তারা মাত্র ৪ বা ৫ রানে ৪ রানে ম্যাচটা হারছে। আগে ব্যাট করে ইংল্যান্ডের মতো দল, নেপালের মতো ব্যাটসম্যানদের কাছে এত একটা পাওয়ারফুল দল, হ্যারি ব্রুক, তারপরে হচ্ছে ফিল সল থেকে শুরু করে বাটলারের মতো প্লেয়াররা মাত্র ২০ ওভারে তুলে ১৮৪ রান করতে পারে। ৭ উইকেট হারিয়ে। জবাবে নেপাল শুরুতেই দুর্দান্ত ব্যাটিং করে নেপালের ক্যাপ্টেন থেকে রোহিত যারা ছিল মোটামুটি ফিনিশিংয়েও দুর্দান্ত ব্যাটিং করেছিল। বাট লাস্টের ওভারে তারা ফিনিশিংটা ওইরকমভাবে করতে পারেনি। লাস্ট ওভারে টি-20তে ৬ বলে ১০ নট খুব একটা কঠিন না। অভিজ্ঞতার কারণে তারা হেরেছে। তারা ১৮০ রান করে ৬ উইকেট হারিয়ে। মানে জোফরা আর্চার, আদিল রশিদ, স্যাম কুরানদের মতো বোলারদের বিপক্ষে ১৮০ রান করা খুব ডিফিকাল্ট, তাও বিশ্বকাপের মতো আসরে। সো ক্রিকেট জমে না। ছোট দল বড় দলের সাথে খেলতে পারে না। এবারে টি-20 বিশ্বকাপে তা ভুল প্রমাণ হচ্ছে, আরও হবে এবং আশা করি এই গ্রুপে যদি বাংলাদেশ থাকতো একটা মানে জমে যেত। নেপাল মানে অন্যরকম একটা ব্যাপার হতো। সো এখন দেখার বিষয় এরকম ছোট দল বড় দলকে হারাতে পারেনি কিনা। যারা আজকে খেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেপাল ইংল্যান্ডের খেলাটা কেমন ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব